নমস্কার বন্ধুরা, ডাব্লিউপিএসসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে রবিবার, আজকে লাস্ট যে উইক চলে গিয়েছে আমাদের, সেই উইকে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা করে নিয়েছি, সেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা আজকে একটি ভিডিওতে এখানে সম্পূর্ণ কমপ্লিট করে নেব। 100+ এখানে কোশ্চেন রয়েছে, এখানে সমস্ত কোশ্চেনগুলো স্ট্যাটিক জিকের সঙ্গে একদম পুরো ডিসকাস করিয়ে দেবো। এই ক্লাসে তোমরা ফ্রি পিডিএফও ডাউনলোড করে নিতে পারবে। পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট না থাকলে অতি অবশ্যই জয়েন্ট হয়ে যাবে, লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে। এছাড়াও তোমাদের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের অনলাইনে ক্লাসেস শুরু হয়ে গিয়েছে অলরেডি, সমস্ত ক্লাসেসগুলো চলছে সোম থেকে শুক্রবার। ক্লাসগুলো তোমরা অতি অবশ্যই দেখবে। ভিডিওকে এখনও একটা লাইক না করলে অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো বন্ধুরা, দেখে নিই আমাদের যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে, সমস্ত কোশ্চেনগুলো দেখে নিই এবং কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা জেনে নিই। বন্ধুরা, আজকের ক্লাসের ফার্স্ট পয়েন্টে রয়েছে এখানে সম্প্রতি প্রকাশিত ডিজিটাল ইভ্যালুয়েশন স্কোর কার্ড এ ভারতের স্থান কততম রয়েছে। তাহলে এটাতে ভারতের স্থান রয়েছে 4র্থতম। এখানে তোমাদের অনেকগুলো কোশ্চেন রয়েছে, আমি তাড়াতাড়ি করে দেবো। যেমন আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস যেটা হয়ে থাকে প্রত্যেক দিন 5:30 থেকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা হয়ে থাকে, সেই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা অতি অবশ্যই অ্যাটেন্ড করবে। সেখানে তোমাদেরকে ভালোভাবে ডিসকাস করিয়ে সেখানে করিয়ে দিই। এবং এই যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে, এই কোশ্চেনগুলো আমাদের ওয়েবসাইটেও অ্যাভেলেবেল পেয়ে যাবে। লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ওয়েবসাইটে গিয়ে সেখান থেকেও তোমরা চাইলে পড়ে নিতে পারবে। নেক্সট দেখে নেবো, নেক্সট কোশ্চেনটাকে এখানে কী বলা হয়েছে। সম্প্রতি কোন দেশে বিশ্বের সবচেয়ে পুরনো গুহাচিহ্ন পাওয়া গিয়েছে? এটি হয়ে যাবে তোমাদের ইন্দোনেশিয়াতে। কোথায় পাওয়া গিয়েছে এটি? এটি পাওয়া গিয়েছে ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়া তোমাদের এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখে নাও, কোন তৃতীয়বার যেটা হচ্ছে কায়াকাল্প অ্যাওয়ার্ড পেয়েছে? তাহলে এটি হয়ে যাবে তোমাদের এইমস ভুবনেশ্বর তৃতীয়বারের জন্য এটি রয়েছে, থার্ড টাইম যে রয়েছে এখানে কায়াকাল্পস অ্যাওয়ার্ড পেয়েছে। নেক্সট দেখে নেবো, নেক্সট পয়েন্টে কী রয়েছে এখানে। ভারতের প্রথম দেশীয় মেশিন পিস্তল আশমি কে তৈরি করলো? তাহলে ভারতের প্রথম দেশীয় পিস্তল আশমি এটি কে তৈরি করেছে? এটি তৈরি করেছে ডিআরডিও, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। প্রতিষ্ঠা হয়েছে 1958 সালে। হেডকোয়ার্টার রয়েছে দিল্লিতে। এই মুহূর্তে কে রয়েছে এখানে? সিও রয়েছে, যেটা চেয়ারম্যান সম্ভবত না, সিও রয়েছে যে জি সতীশ রেড্ডি এখানে স্যার রয়েছেন। নেক্সট দেখে নেব, নেক্সট রয়েছে এখানে গ্যাজিং ইস্টার্ন ইস্টওয়ার্ড অফ বুদ্ধিস্ট মক অ্যান্ড রেভলিউশনারিজ ইন চায়না 1857। এই বইটিকে কে লিখেছে? এই বইটিকে লিখেছে রমিলা থাপার। কে লিখেছে এটিকে? রমিলা থাপার। নেক্সট দেখে আমরা, নেক্সট রয়েছে এখানে ইন্টেলের নতুন সিইও পদে কে নির্বাচিত হয়েছে? ইন্টেলের নতুন সিইও পদে এখানে পাট গ্যালসিঙ্গার এখানে নির্বাচিত হয়েছে। ইন্টেলের হেডকোয়ার্টার রয়েছে ক্যালিফোর্নিয়াতে এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1968 এটি প্রতিষ্ঠিত হয়েছিল ইন্টেল, সেটাও তোমরা মাথায় রাখবে। নেক্সট পয়েন্টে দেখে নেব, নেক্সট পয়েন্টে রয়েছে এখানে এমটিএনএল এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর কে পদে কে নিযুক্ত হয়েছে? এখানে এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে এখানে প্রবীণ কুমার পুরাব নিযুক্ত হয়েছেন। নেক্সট রয়েছে এখানে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদ থেকে কে পদত্যাগ করলেন? সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের থেকে পদত্যাগ করেছেন এখানে দুষ্যন্ত দাবে। কে হয়ে যাবে তোমাদের? দুষ্যন্ত দাবে। নেক্সট দেখুন, নেক্সট রয়েছে এখানে ভারতের প্রথম দেশীয় 9mm মেশিন পিস্তল তৈরি করলো কোন সংস্থা? এই 9mm যে মেশিন পিস্তল তৈরি করেছে, এটি তৈরি করেছে আমাদের ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন, মাথায় রাখবে। নেক্সট দেখে নেবো, নেক্সট রয়েছে এখানে 51 ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে কোন বাঙালি চলচ্চিত্রের পরিচালককে কর্মকাণ্ড জানানো হলো? এখানে যেটা রয়েছে তার কর্মকাণ্ডের কারণে তাকে এখানে সম্মান দেওয়া হচ্ছে, এখানে কর্মকাণ্ডের সম্মান জানানো হচ্ছে, সেটি হয়ে যাবে আমাদের সত্যজিৎ রায়। এখান থেকে তোমাদের সত্যজিৎ রায় সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখে নেবো, নেক্সট রয়েছে এখানে কি, ভারতের টেসলা কোম্পানির প্রথম বৈদ্যুতিক গাড়ি কারখানা স্থাপন করা হলো কোথায়? তাহলে ভারতের প্রথম টেসলা কোম্পানির যেটা রয়েছে বৈদ্যুতিক গাড়ি কারখানা স্থাপন করা হয়েছে বেঙ্গালুরুতে। কোথায় হয়ে যাবে তোমাদের? বেঙ্গালুরুতে। এবং এই টেসলার হেডকোয়ার্টার রয়েছে ক্যালিফোর্নিয়াতে। এই মুহূর্তে সিও রয়েছে এলন মার্কস, এবং এলন মার্কস এই মুহূর্তে বিশ্বের রিচেস্টতম পার্সন। এটাও তোমরা মাথায় রাখবে, এলন মার্কস বিশ্বের এই মুহূর্তে রিচেস্টতম পার্সন, সবথেকে ধনী ব্যক্তি। নেক্সট দেখে নেবো, নেক্সট রয়েছে এখানে স্কচ চ্যালেঞ্জার অ্যাওয়ার্ড দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে? কোন মন্ত্রীকে সম্মানিত করা হয়েছে? অর্জুন মুন্ডা, যেটা রয়েছে উপজাতীয় বিষয়ক মন্ত্রী রয়েছেন ইনি এই মুহূর্তে, অর্জুন মুন্ডাকে এই স্কচ চ্যালেঞ্জার অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয়েছে। নেক্সট দেখে নেবো, নেক্সট পয়েন্টে কী রয়েছে, ইজ অফ ডুইং বিজনেস রিফর্ম বাস্তবায়নকারী অষ্টম রাজ্য কোনটি? তাহলে ইজ অফ ডুইং
বাস্তবায়নকারী অষ্টম রাজ্য হয়ে যাবে কেরালা। কেরালার এখানে মুখ্যমন্ত্রী কে রয়েছে, কেরালার সর্বপ্রথম ক্যাপিটাল কি রয়েছে, ক্যাপিটাল রয়েছে এখানে রাজধানী তিরুবনন্তপুরম, সিএম রয়েছে পিনারাই বিজয়ন এবং গভর্নর রয়েছে আরিফ মাহমদ খান। নেক্সট দেখুন নেক্সট কী রয়েছে এখানে, টেলিকম ইকুইপমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের নতুন হিসাবে নিযুক্ত হলেন কে, এখানে নতুন একটা চেয়ারম্যান হবে, এখানে নতুন চেয়ারম্যান হিসেবে কে এখানে নিযুক্ত হয়েছেন, এটা হয়ে যাবে সন্দীপ আগরওয়াল। কে হয়ে যাবে তোমাদের এখান থেকে, সন্দীপ আগরওয়াল। নেক্সট পয়েন্টে দেখে নেবো, নেক্সট পয়েন্টে কী রয়েছে এখানে, ইউনাইটেড নেশন হিউম্যান রিসোর্স কাউন্সিলের প্রেসিডেন্ট হিসাবে কে নির্বাচিত হলেন। তাহলে ইউনাইটেড নেশন হিউম্যান রিসোর্সের এখানে তোমাদের যেটা রয়েছে প্রেসিডেন্ট কে নির্বাচিত হলেন, তোমাদের এখানে নির্বাচিত প্রেসিডেন্ট হয়ে যাবে নাজহাত শামীম খান। নাজহাত শামীম খান এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, তাহলে নাজহাত শামীম খান। নেক্সট পয়েন্টে দেখে নেবো, নেক্সট পয়েন্ট আমাদের কী রয়েছে বন্ধুরা, তার আগে এই কোশ্চেন রিলেটেড কিছু স্ট্যাটিক ফ্যাক্ট তোমাদের জন্য জানা খুবই দরকার। যেমন নাজহাত শামীম খান ইনি হলেন যে রয়েছে রাষ্ট্রদূত হয়েছেন, ইনি হলে গিয়ে ফিজি দেশের, ইনি যেটা রয়েছে ফিজি দেশের রাষ্ট্রদূত। ফিজির রাজধানী সুভা, এখানে মুদ্রা চলে ডলার, রাষ্ট্রপতি রয়েছে জিওজি কোনরতে। এবং এখানে যেটা রয়েছে ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কাউন্সিল যেটা রয়েছে, হিউম্যান রাইট কাউন্সিল যেটা রয়েছে এর হেডকোয়ার্টার রয়েছে জেনেভাতে, এটা তোমরা মাথায় রাখবে। নেক্সট দেখে নাও, নেক্সট রয়েছে এখানে কি আমাদের কোশ্চেন রয়েছে, ভারতের তৈরি প্রথম ড্রাইভারলেস মোটর উদ্বোধন করলেন কে। বন্ধুরা, ভারতের তৈরি প্রথম ড্রাইভারলেস মোটর উদ্বোধন করলে রাজনাথ সিং। রাজনাথ সিং আমাদের প্রতিরক্ষা মন্ত্রী। নেক্সট রয়েছে টি টোয়েন্টি মহিলা ক্রিকেটের ইতিহাসে প্রথম দ্রুততম সেঞ্চুরি করলেন কে, এখানে প্রথম দ্রুততম সেঞ্চুরি করলেন নিউজিল্যান্ডের সোফি ডেভিন প্রথম দ্রুততম সেঞ্চুরি করলেন 36 বলে 100 রান, যেটা মাথায় রাখবে 36 বলে 100 রান করেছেন, দ্রুততম সেঞ্চুরি। নেক্সট দেখে নেবো, নেক্সট কী রয়েছে আমাদের এখানে, মুম্বাইয়ের পদার্থবিজ্ঞানী রোহিণী গডবোলেকে অর্ডার ন্যাশনাল ডিউ মেরিট সম্মানে ভূষিত করলো কোন দেশ। তাহলে মুম্বাইয়ের পদার্থ বিজ্ঞানী যেনার নাম কি এখানে, রোহিণী গডবোলে, এই নামটাও কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং এনাকে কি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, সেই অ্যাওয়ার্ডটাও মোস্ট ইম্পর্টেন্ট, অর্ডার ন্যাশনাল ডিউ মেরিট সম্মানে সজ্জিত করা হয়েছে। এটি কোন দেশের দ্বারা, ফ্রান্সের দ্বারা এই সম্মানটা দেওয়া হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিস, মুদ্রা রয়েছে ইউরো, রাষ্ট্রপতি রয়েছে ইমানুয়েল ম্যাক্রন। নেক্সট দেখে নেবো, নেক্সট কী রয়েছে এখানে, নেক্সট পয়েন্টটাকে আমাদের এখানে বলা হয়েছে যে এবছর রকেট H3 নামে রকেট লঞ্চ করতে চলেছে কোন মহাকাশ গবেষণা। তাহলে মহাকাশ গবেষণা সংস্থা, কোন সংস্থাটি করতে চলেছে, এটি করতে চলেছে জ্যাক্সা, যেটি কিনা একটি এর হেডকোয়ার্টার রয়েছে টোকিওতে, এবং টোকিওর চোফুতে, এবং যে জ্যাক্সা রয়েছে, জ্যাক্সার ফুল ফর্ম রয়েছে জাপান ইউরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি, এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 2003 সালে। নেক্সট দেখে নেবো, নেক্সট কী রয়েছে এখানে, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং কোন শহরে ইউরো ইন্ডিয়া 21 মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করলো, এটি লঞ্চ করেছে কোথায়, বেঙ্গালুরুতে। নেক্সট পয়েন্টে কী রয়েছে এখানে, কাকে 51তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হলো, এটি কাকে করা হয়েছে, এটি যেটা হচ্ছে ভিটোরিও স্টোরেরোকে এটি সম্মানিত করা হয়েছে। নেক্সট দেখে নাও, নেক্সট কী রয়েছে আমাদের এখানে, কাকে চিফ অফ আর্মি স্টাফ কমান্ডার অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয়েছে, এখানে তোমাদের করা হয়েছে আমরেশ কুমার চৌধুরীকে করানো হয়েছে। নেক্সট পয়েন্টে কী রয়েছে এখানে, নেলসন ম্যান্ডেলা ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড কে জিতেছেন। তাহলে এখানে তোমাদের নেলসন ম্যান্ডেলা ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড জিতেছে এখানে রাভি গ্যাকওয়ার্ড, তোমাদের এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট পয়েন্টে কী রয়েছে আমাদের এখানে, পিপিই কিটস এবং স্যুট তৈরিতে ভারতের স্থান কততম রয়েছে। তাহলে পিপিই কিটস এবং স্যুট তৈরিতে ভারতের স্থান কততম রয়েছে, ভারতের স্থান রয়েছে এখানে দ্বিতীয় স্থানে ভারত রয়েছে, এখান থেকে তোমাদের দ্বিতীয় স্থান সঠিক অ্যান্সার হয়ে যায়। নেক্সট দেখেন নেক্সট পয়েন্ট আমাদের কী রয়েছে এখানে, সম্প্রতি প্রয়াত দেব মাহাতা কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে সম্প্রতি প্রয়াত দেব মাহাতা ইনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন, ইনি একজন ঔপন্যাসিক ছিলেন। কী হয়ে যাবে তোমাদের, ঔপন্যাসিক ছিলেন। নেক্সট পয়েন্টে দেখে নেবো, নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমাদের, তুকারাম যেটা রয়েছে মুন্ডে কোন রাজ্যের মানবাধিকার কমিশনারের সেক্রেটারি নিযুক্ত হলেন। তাহলে তুকারাম মুন্ডে যেটা রয়েছে কোন রাজ্যের মানবাধিকার কমিশনার সেক্রেটারি নিযুক্ত হয়েছে, ইনি হয়েছেন মহারাষ্ট্রের। কোথায় হয়েছেন, ইনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে কে রয়েছেন, উদ্ধব ঠাকরে। এখানে ডেপুটি মুখ্যমন্ত্রী কে রয়েছে, ডেপুটি সিএম রয়েছে অজিত পাওয়ার। এখানে গভর্নর কে রয়েছে, ভগৎ সিং কেশারি। তাহলে সমস্তগুলোই তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখে নেবো, নেক্সট কী রয়েছে আমাদের এখানে,
সম্প্রতি জুরি রেটস কোন দেশের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলেন? তাহলে সম্প্রতি জুরি রেটস যেটা রয়েছে কোন দেশের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলে এটি হয়ে যাবে ইস্তোনিয়া। কি হয়ে যাবে তোমাদের? ইস্তোনিয়ার রাজধানী হয়ে যাবে তোমাদের তাল্লিন, যেটা রয়েছে ইস্তোনিয়ার রাজধানী তাল্লিন। মুদ্রা রয়েছে ইউরো। রাষ্ট্রপতি রয়েছে কারাস্ট্রি কালজুলাইদ। তাহলে কারাস্ট্রি কালজুলাইদ এখানে রাষ্ট্রপতি রয়েছেন। নেক্সট দেখুন নেক্সট কোয়েশ্চেনটি কী রয়েছে আমাদের এখানে। ভারতের প্রথম শ্রমিক আন্দোলন মিউজিয়াম তৈরি করলো কোন রাজ্য? তাহলে এখানে শ্রমিক আন্দোলন মিউজিয়াম তৈরি করলো কেরালা রাজ্য। এখানে কী হয়ে যাবে তোমাদের? কেরালা রাজ্য। এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। একটু আগে তোমাদের কেরালা ফ্যাক্ট বললাম। রাজধানী তিরুবনন্তপুরম, মুখ্যমন্ত্রী রয়েছে পিনারায়ণ ভিজয়ন এবং এখানে রাজ্যপাল রয়েছে আরিফ মাহমদ খান। নেক্সট দেখুন নেক্সট কী রয়েছে আমাদের। গোয়াতে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইন্ডিয়ান পার্সোনালিটি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে পেলেন? তাহলে গোয়াতে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইন্ডিয়ান পার্সোনালিটি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন বিশ্বজিৎ চ্যাটার্জি। কে হয়ে যাবে তোমাদের এখান থেকে? বিশ্বজিৎ চ্যাটার্জি। নেক্সট দেখে নেবো নেক্সট আমাদের কী রয়েছে এখানে। সম্প্রতি প্রয়াত উস্তাদ গুলাম মুস্তাফা খান তিনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? তাহলে সম্প্রতি প্রয়াত উস্তাদ গুলাম মুস্তাফা খান ইনি কার সঙ্গে? সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন এবং ইনি লেটেস্ট যেটা রয়েছে 2018 সালে পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয়েছিল এনাকে। এছাড়াও 2006 সালে পদ্মভূষণ এবং 1991 সালে ইনি পদ্মশ্রী অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। নেক্সট দেখুন নেক্সট কী রয়েছে আমাদের এখানে। কে ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের ভাইস চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন? তাহলে ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিল এর ভাইস চেয়ারপারসন হিসাবে এখানে মজুমদার সাউ এখানে নিযুক্ত হয়েছেন। এবং যেটা রয়েছে ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের হেডকোয়ার্টার রয়েছে ওয়াশিংটন ডিসিতে। এই মুহূর্তে চেয়ারম্যান এখানে রয়েছে নিশা দেশাই বিশ্বাল এবং যেটা রয়েছে এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1975 সালে। নেক্সট দেখে নেবো নেক্সট কোয়েশ্চনটা কী রয়েছে আমাদের এখানে। সম্প্রতি সাবমেরিন চালিত ব্যালিস্টিক মিসাইল উদ্বোধন করলো কোন দেশ? সম্প্রতি সাবমেরিন চালিত ব্যালিস্টিক মিসাইল যেটা রয়েছে উদ্বোধন করলো এখানে কে হয়ে যাবে? উত্তর কোরিয়া। এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের উত্তর কোরিয়া। এবং উত্তর কোরিয়ার রাজধানী যেটা রয়েছে তোমাদের পিয়ংইয়ং এখানে রাজধানী রয়েছে। মুদ্রা ওন। রাষ্ট্রপতি রয়েছে কিম জং উন। নেক্সট দেখে নেবো নেক্সট কী রয়েছে আমাদের এখানে। যে আমেরিকার যেটা রয়েছে যুক্তরাষ্ট্রের মেজর স্ট্র্যাটেজিক পার্টনার্স হিসেবে ঘোষিত হলো কোন দুটি দেশ? তাহলে এখানে আমেরিকা যুক্তরাষ্ট্রের মেজর স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ঘোষিত হয়েছে কে হয়ে যাবে তোমাদের? ইউএই এবং বাহরাইন। এবং এখানে ইউএই এবং বাহরাইন রিলেটেড ফ্যাক্ট তোমাদের জানা দরকার। ইউএই এখানে হয়ে যাবে রাজধানী আবুধাবি। মুদ্রা রয়েছে দিরহাম এবং রাষ্ট্রপতি রয়েছে এখানে খলিফা বিন জায়েদ আল নাহায়ান। তাহলে খলিফা বিন জায়েদ আল নাহায়ান এখানে রাষ্ট্রপতি রয়েছে। এর সঙ্গে সঙ্গে বাহরাইনের তোমাদের জানা দরকার। বাহরাইনের যেটা রয়েছে রাজধানী রয়েছে মানামা। মুদ্রা রয়েছে দিনার এবং প্রধানমন্ত্রী রয়েছে প্রিন্স সালমান বিন হামাদ বিন ইসা আল খলিফা সম্ভবত, যেটা রয়েছে এরকমই নাম রয়েছে প্রিন্স সালমান বিন হামাদ বিন ইসা আল খলিফা। নিচে এখানে ইনক্লুড করে দেওয়া রয়েছে, এখানে দেখে নেবো আমরা। বাহরাইন রয়েছে এখানে রয়েছে রাজধানী রয়েছে মানামাস। মুদ্রা রয়েছে দিনার এবং প্রধানমন্ত্রী এখানে রয়েছে প্রিন্স সালমান বিন হামিদ বিন আল খলিফা। মাথায় রাখবে। নেক্সট পয়েন্টে দেখে নেবো। নেক্সট পয়েন্টে রয়েছে এখানে ওয়ান স্কুল ওয়ান আইএএস স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? তাহলে এটিও লঞ্চ করেছে কেরালা রাজ্য। কেরালা রাজ্য প্রচুর পরিমাণে আসে কারেন্ট অ্যাফেয়ার্সে, সেই জন্য আশা করছি এই ফ্যাক্টগুলো তোমাদের এই পর্যন্ত মুখস্থই হয়ে গিয়েছে। নেক্সট দেখে নেবো। নেক্সট রয়েছে কমনওয়েলথ যেটা রয়েছে দ্য কমনওয়েলথ অফ ক্রিকেট নামক বইটিকে কে লিখেছে? দ্য কমনওয়েলথ অফ ক্রিকেট বইটিকে লিখেছে রামচন্দ্র গুহা। কে হয়ে যাবে তোমাদের এখান থেকে? রামচন্দ্র গুহা। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। নেক্সট কোনটি কী রয়েছে এখানে। ভারত প্রথম কোভিড-19 ভ্যাকসিন গ্রহণকারী ব্যক্তির নাম কি? এখানে ভারতে হবে। ভারতের প্রথম কোভিড-19 ভ্যাকসিন গ্রহণকারী ব্যক্তি হয়ে যাবে তোমাদের এখানে মনীষ কুমার। কি হয়ে যাবে তোমাদের এখান থেকে? মনীষ কুমার। নেক্সট রয়েছে কি এখানে আমাদের কলরব নামে প্রথম পাখি উৎসব উত্তোলন করলো কোন রাজ্য? তাহলে কলরব নামে প্রথম পাখি উৎসব উত্তোলন করলো এখানে বিহার। কে করেছে? এটা বিহার রাজ্য এটি করেছে। বিহার পাটনা। এখানে নীতিশ কুমার রয়েছে এবং রাজ্যপাল রয়েছে ফাগু চৌহান। তাহলে এখানে মুখ্যমন্ত্রী রয়েছে নীতিশ কুমার এবং রাজ্যপাল রয়েছে ফাগু চৌহান। নেক্সট এখানে নেক্সট রয়েছে এখানে বিহারে ড্রাগ বিরোধী এখানে প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হয়েছে? তাহলে বিহারের ড্রাগ বিরোধী এদের জন্য প্রোগ্রামের জন্য এখানে নিযুক্ত করা হয়েছে জ্যোতি কুমারীকে। কী হয়ে যাবে তোমাদের এখানে? জ্যোতি কুমারী। এখনই বিহারের ফ্যাক্ট জানলাম। এখানে পাটনা এবং এর সঙ্গে সঙ্গে নীতিশ কুমার এবং আমাদের কি ফাগু চৌহান রাজ্যপাল রয়েছেন। নেক্সট কী রয়েছে আমাদের রক্ষিতা নামক মোবাইল
মোটর বাইক সরি রক্ষিতা নামক মোটর বাইক অ্যাম্বুলেন্স তৈরি করলো কোন সংস্থা? রক্ষিতা নামক যে মোটর বাইক যে তৈরি করছে সেটা আমাদের কী করেছে? DRDO। নেক্সট পয়েন্টে কী রয়েছে আমাদের এখানে? বেস্ট গভর্নেট কোম্পানির তকমা পেল কোন কোম্পানি? তাহলে বেস্ট গভর্নরেট কোম্পানির তকমা পেল আইটিসি লিমিটেড। কী হয়ে যাবে তোমাদের? আইটিসি লিমিটেড। এর হেডকোয়ার্টার রয়েছে কলকাতাতে এবং এর সিইও এই মুহূর্তে রয়েছেন সঞ্জীব পুরী। নেক্সট পয়েন্টে দেখে নেবো। নেক্সট পয়েন্টে কী রয়েছে আমাদের এখানে? সুভাষচন্দ্র বসু জন্মবার্ষিকীকে পরাক্রম দিবস হিসেবে পালন ঘোষণা করলেন কে? যে পরাক্রম দিবস হিসেবে কে এটিকে ঘোষণা করেছে? সুভাষচন্দ্র বসুর জন্মতিথি আমাদের কতই হয়ে থাকে? 23শে জানুয়ারি। এবং এবছর যেটি হলো সেটি হলো 125তম এনার জন্মবার্ষিকী। এবং এইখান থেকে তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন বেরিয়ে আসে। এই দিনটিকে কেন্দ্র সরকার পরাক্রম দিবস ঘোষণা করেছে এবং আমাদের রাজ্য সরকার এই দিনটিকে দেশ নায়ক দিবস হিসাবেও কিন্তু ঘোষণা করেছে। নেক্সট দেখে নেবো। নেক্সট কোয়েশ্চেন আমাদের কী রয়েছে এখানে? সম্প্রীতি আর যেটা রয়েছে মুসেভিনি কোন দেশের রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন। ইনি আবার পুনর্নির্বাচিত হয়েছেন উগান্ডার রাষ্ট্রপতি হিসাবে। উগান্ডার রাজধানী কাম্পালা, মুদ্রা এখানে চলে সিলিং। নেক্সট রয়েছে আরবিএল ব্যাংক এর এমডি এবং সিও পদে 3 বছরের জন্য পুনরায় নিযুক্ত কে হলেন? তাহলে আরবিএল ব্যাংকের পুনরায় এখানে কে নির্বাচিত হয়েছে? এমডি এবং সিও এখানে হয়ে যাবে বিশ্ববীর আগুজা এবং এর হেডকোয়ার্টার রয়েছে কোথায়? এর হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইয়ে। এবং আরবিএল ব্যাংকের ট্যাগলাইনটা মাথায় রাখবে। আরবিএল ব্যাংকের ট্যাগলাইন রয়েছে আপনোকা ব্যাংক। কী রয়েছে এখানে? আপনোকা ব্যাংক। এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1943-তে আরবিএল ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট পয়েন্টে দেখে নেবো। নেক্সট পয়েন্টে কী রয়েছে আমাদের এখানে? সম্প্রতি ওয়েনেক্স যেটা রয়েছে থাইল্যান্ড ওপেন 2021 জয়ী ক্যারোলিনা মেরিন তিনি কোন দেশের মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড়? এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন কিন্তু চলে আসে। যেমন দেখতে পাচ্ছ এখানে যেটা রয়েছে ইয়োনেক্স থাইল্যান্ড ওপেন, এই যে খেলাটা যেটা রয়েছে এখানে কে জিতেছে? তাহলে এখানে হয়ে যাবে তোমাদের ক্যারোলিনা মেরিন। এবং এখান থেকে এইভাবে কোশ্চেনটা জিজ্ঞেস করা হতে পারে যে ক্যারোলিনা মেরিন কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে এটি হয়ে যাবে ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। কোশ্চেন এইভাবেও জিজ্ঞেস করা হতে পারে যে ইনি যে খেলোয়াড় রয়েছে ইনি কোন দেশের খেলোয়াড়? তাহলে ইনি হয়ে যাবে স্পেনের খেলোয়াড়। স্পেনের রাজধানী রয়েছে মাদ্রিদ। এখানে মুদ্রা চলে ইউরো এবং এখানে প্রধানমন্ত্রী রয়েছে পেড্রো স্যানচেজ। তাহলে এখানে পেড্রো স্যানচেজ এই মুহূর্তে এখানকার প্রধানমন্ত্রী রয়েছে। নেক্সট পয়েন্টে দেখে নেবো। নেক্সট পয়েন্টে আমাদের কী রয়েছে? নেক্সট পয়েন্টে রয়েছে এখানে 13 দিন ব্যাপী খেলো ইন্ডিয়া জান্সকার উইন্টার স্পোর্টস অ্যান্ড ইউথ ফেস্টিভ্যাল 2021 কোথায় শুরু হলো? তাহলে এটি লাদাখে শুরু হয়েছে। কোথায় এটি? লাদাখে শুরু হয়েছে। নেক্সট পয়েন্টে দেখে নেবো। নেক্সট পয়েন্টে আমাদের কী রয়েছে এখানে? ভারত ও কোন দেশের এয়ারফোর্সের সঙ্গে এখানে ডেজার্ট নাইট নামক বায়ুসেনা অনুশীলন অনুষ্ঠিত হবে রাজস্থানের যোধপুরে? তাহলে এটি যেটা রয়েছে রাজস্থানের যোধপুরে যেটি হয়েছে কোন দেশের সঙ্গে এটি হবে? ভারত এবং ফ্রান্সের মধ্যে একটি যেটা রয়েছে মিলিটারি এক্সারসাইজ মাথায় রাখবে। একটি যেটা রয়েছে তোমাদের এয়ারফোর্স এক্সারসাইজ এখানে হয়ে যাবে। এবং এখানে দেশ জিজ্ঞেস করা হয়েছে ফ্রান্স, তাহলে এখানে দেশটা হয়ে যাবে তোমাদের ফ্রান্সের সঙ্গে এই এক্সারসাইজটা হবে। ফ্রান্সের রাজধানী প্যারিস, মুদ্রা এখানে ইউরো, এখানে রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন, প্রধানমন্ত্রী রয়েছে জিয়ান ক্যাস্টেক্স। নেক্সট রয়েছে এখানে এবছর প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রথম মহিলা ফাইটার যেটা রয়েছে পাইলট হিসেবে অংশগ্রহণ করবে কে? তাহলে এখানে প্রথম মহিলা পাইলট হিসেবে এখানে অংশগ্রহণ করবে ভাবনা কান্ত। কী হয়ে যাবে তোমাদের এখান থেকে? ভাবনা কান্ত। নেক্সট পয়েন্টে দেখে নেবো। নেক্সট পয়েন্টে কী রয়েছে এখানে আমাদের? আনস্ক্রিপ্টেড কনভারসেশন অন লাইভ অ্যান্ড ক্যামেরা। তাহলে আনস্ক্রিপ্টেড কনভারসেশন অন লাইভ অ্যান্ড ক্যামেরা এই বইটিকে কে লিখছেন? এই বইটিকে লিখছেন এখানে বিধু বিনোদ চোপড়া। কে হয়ে যাবে তোমাদের এখান থেকে? বিধু বিনোদ চোপড়া। নেক্সট পয়েন্টে দেখে নেবো। নেক্সট পয়েন্টে রয়েছে উত্তরাখণ্ডের পর্যটন শিল্পকে প্রমোট করার জন্য 100 ডে ইন হেভেন রিয়েলিটি শো হোস্ট করছে কোন অভিনেতা? তাহলে এই রিয়েলিটি শোকে হোস্ট করছে এখানে অমিতাভ বচ্চন। কি এখানে? অমিতাভ বচ্চন। এবার তোমাদের উত্তরাখণ্ড রিলেটেড ফ্যাক্ট, রাজধানী দেহরাদুন রয়েছে, মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রয়েছে, রাজ্যপাল রয়েছে বেবি রানী মৌর্যম। নেক্সট রয়েছে এখানে হাওড়া কালকা মেল নাম পরিবর্তন করে কী রাখা হলো? হাওড়া কালকা মেল যে ট্রেনটি ছিল এই ট্রেনটির নাম পরিবর্তন করে নেতাজি এক্সপ্রেস রাখা হয়েছে। নেক্সট দেখে নাও। নেক্সট রয়েছে আয়ুষ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব কে পেলেন? এখানে কিরেন রিজিজু তোমাদের কিরেন রিজিজু সঠিক অ্যান্সার হবে। নেক্সট রয়েছে এখানে কৃষকদের ইনকাম দ্বিগুণ করতে
যেটা রয়েছে হর্টিকালচার ডেভেলপমেন্ট মিশন ঘোষণা করলো কোন রাজ্য? এখানে গুজরাট এটিকে ঘোষণা করেছে। রাজধানী গান্ধীনগর। মুখ্যমন্ত্রী রয়েছে বিজয়ন রূপানী এবং রাজ্যপাল রয়েছে আচার্য দেবনাথ। নেক্সট রয়েছে সম্প্রতি প্রয়াত ডক্টর বিশ্বনাথন শান্তা কোন রোগের বিশেষজ্ঞ ছিলেন? তাহলে ইনি ক্যান্সার রোগের বিশেষজ্ঞ ছিলেন। এছাড়াও তিনি যেটা ছিল, ইনি চেয়ারম্যান ছিলেন আদিয়ার ক্যান্সার সেন্টারের, ইনি চেয়ারম্যান ছিলেন। এবং ইনি যেটা রয়েছে 1986 সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং 2006 সালে পদ্মভূষণ পেয়েছিল, 2016 সালে পদ্মবিভূষণ পেয়েছিলেন ইনি। নেক্সট রয়েছে এখানে দীর্ঘ 32 বছর পর অস্ট্রেলিয়াকে পরাজিত করে বর্ডার গাভাস্কার ট্রফি জিতলো কোন দেশ? এখান থেকে কোশ্চেনটা আসতে পারে যে বর্ডার গাভাস্কার ট্রফি যেটা রয়েছে কতদিন পর জিতলো? এটি হয়ে যাবে তোমাদের 32 বছর পর এটি জিতলো। এবং কে জিতেছে? আমাদের ভারত এই টেস্ট সিরিজকে। এটা একটি কি টেস্ট সিরিজ ছিল, টেস্ট খেলার সিরিজ ছিল। আর নেক্সট রয়েছে এখানে কী রয়েছে, ভারতের প্রথম ক্রেডিট কার্ড, ভারতের প্রথম ক্রেডিট কার্ড ইন্টারেস্ট ফ্রি ক্যাশ পরিষেবা দেবে কোন ব্যাংক? তাহলে ভারতের প্রথম ক্রেডিট কার্ড ইন্টারেস্ট ফ্রি পরিষেবা দেবে কে? এখানে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। আইডিএফসি ফার্স্ট ব্যাংক হেডকোয়ার্টার মুম্বাইয়ে, প্রতিষ্ঠা হয়েছে 2015 সালে। এই মুহূর্তে সিইও কে রয়েছে এখানে ভি বৈদ্যনাথন। নেক্সট রয়েছে এখানে সম্প্রীতি ওপেন স্কিস ট্রিটি থেকে সরে এলো কোন দেশ? এই ওপেন স্কিস ট্রিটি থেকে সরে এসেছে কে? রাশিয়া, রাজধানী মস্কো। মুদ্রা রুবেল, রাষ্ট্রপতি রয়েছে পুতিন। নেক্সট কী রয়েছে আমাদের এখানে, কোন রাজ্যের ভূমিহীন আদিবাসীদের প্রথমবার ভূমি পাট্টা দেবে নরেন্দ্র মোদী? তাহলে ভূমি পাট্টা দেবে কাদেরকে? এটি আসাম রাজ্যে। রাজধানী দিসপুর। এখানে রয়েছে সর্বানন্দ সোনোয়াল রয়েছে এখানে, এবং এখানে রাজ্যপাল রয়েছে জগদীশ মুখী। নেক্সট রয়েছে এখানে জো বাইডেন আমেরিকার কততম রাষ্ট্রপতি হলেন? তাহলে জো বাইডেন আমেরিকার 46তম রাষ্ট্রপতি হলেন এবং ইনি হলেন গিয়ে 78 বছর বয়সে, এবং ইনি হলেন ওল্ডেস্ট রাষ্ট্রপতি ইউএসের। এবং এই মুহূর্তে ভাইস প্রেসিডেন্টও নিযুক্ত হয়েছিলেন। কে নিযুক্ত হয়েছিলেন? কামালা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন ঠিক একই দিনে। নেক্সট রয়েছে কি, এখানে সম্প্রতি কোন রাজ্যগুলি 21শে জানুয়ারি 2021 সালে তাদের প্রতিষ্ঠা দিবস পালন করছে? তাহলে এটি কে কে করছে? মেঘালয়, এখানে মণিপুর এবং ত্রিপুরা। মেঘালয় কি রাজধানী শিলং রয়েছে এখানে, মুখ্যমন্ত্রী রয়েছে এখানে কমরেড কি সাঙ্গা সম্ভবত। তারপরে রাজ্যপাল এখানে রয়েছে সত্যপাল মালিক, এখানে রাজ্যপাল রয়েছে। এর সঙ্গে ইম্ফাল ইম্ফল এবং এন বীরেন সিং। তারপরে রাজ্যপাল রয়েছে নাজমা হেপতুল্লা। এর সঙ্গে ত্রিপুরা যেটা রয়েছে রাজধানী এখানে আগরতলা। এখানে তোমাদের মুখ্যমন্ত্রী রয়েছে বিপ্লব কুমার দেব। এর সঙ্গে এখানে তোমাদের রাজ্যপাল রয়েছে শ্রী বামেশ বাইশ, সম্ভবত শ্রী বামেশ বাইশ এই মুহূর্তে ত্রিপুরাতে রাজ্যপাল রয়েছে। নেক্সট রয়েছে সম্প্রতি কোন ব্যাংক ইনস্টা এফেক্স নামক একটি মোবাইল অ্যাপ লঞ্চ করেছে? তাহলে ইনস্টা এফেক্স নামক মোবাইল অ্যাপ লঞ্চ করেছে এখানে আইসিআইসিআই ব্যাংক এটিকে লঞ্চ করেছে এবং এর হেডকোয়ার্টার মুম্বাইয়ে, প্রতিষ্ঠা হয়েছে 1994 সালে। সিও রয়েছে এখানে সন্দীপ বাগচি। নেক্সট কী রয়েছে, সম্প্রতি কি গাজপ্রুম ব্রিলিয়ান্সি প্রাইজ পেয়েছে? তাহলে যেটা রয়েছে গাজপ্রুম ব্রিলিয়ান্সি অ্যাওয়ার্ড পেয়েছে। এটি কে পেয়েছে এই প্রাইজটি? নিহাল সোরেন এই প্রাইজটিকে পেয়েছেন। ইনি একজন দাবা খেলোয়াড় ইনি। নেক্সট রয়েছে কি এখানে, সম্প্রতি কোথায় ন্যাশনাল মিনি আদি মহোৎসব শুরু হচ্ছে? মিনি আদি মহোৎসব সম্ভবত এই উৎসবটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। সেটি কোথায় রয়েছে? এটি নিউ দিল্লিতে। নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে এখানে, এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্য এবং পশ্চিম এশিয়ার ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হলেন? তাহলে এর মধ্য এবং পশ্চিম এশিয়ার ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছে মাসাও ফুজিওকা। কি এখানে হয়ে যাবে তোমাদের মাসাও ফুজিওকা। এবং এর যে হেডকোয়ার্টার, এডিবির হেডকোয়ার্টার রয়েছে ফিলিপিন্সে, মালিনা ফিলিপিন্সে রয়েছে, মান্ডালিউং মালিনা ফিলিপিন্সে। এবং এর প্রেসিডেন্ট রয়েছে মাসাতসুগু আসাকাওয়া এই মুহূর্তে প্রেসিডেন্ট রয়েছেন। নেক্সট রয়েছে এখানে কী রয়েছে আমাদের, ভারতের প্রথম কোথায় গ্লোবাল ডিজিটাল হাব স্থাপিত হচ্ছে? তাহলে ভারতের প্রথম কোথায় গ্লোবাল ডিজিটাল হাব স্থাপিত হচ্ছে? এটি হচ্ছে হায়দ্রাবাদে। নেক্সট রয়েছে এখানে টিসিআইএল এর নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর কে নিযুক্ত হলো? টিসিআইএল এর নতুন এখানে টেলিকমিউনিকেশন কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড, টিসিআইএল এর ফুল ফর্ম। তাহলে টিসিআইএল এর নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর এখানে নিযুক্ত হচ্ছে সঞ্জীব কুমার। কী হয়ে যাবে তোমাদের এখানে? সঞ্জীব কুমার। হেডকোয়ার্টার নিউ দিল্লি, প্রতিষ্ঠা হয়েছে 1978-এ। নেক্সট রয়েছে ড্রাগন ফলকে কোন নাম পরিবর্তন করে, যেটা রয়েছে কমলম বা পদ্ম ফল নাম রাখলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? তাহলে এটি রাখছে কি? গুজরাটের মুখ্যমন্ত্রী। গুজরাটের রাজধানী গান্ধীনগর। মুখ্যমন্ত্রী কি রয়েছে এখানে? বিজয় রূপানী। রাজ্যপাল রয়েছে এখানে আচার্য দেবনাথ। তাহলে এই কোশ্চেনটা এইভাবে জিজ্ঞেস করা হতে পারে যে কমলম
যেটা রয়েছে কোন ফলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে, তাহলে সেটি হয়ে যাবে তোমার ড্রাগন ফলের। এভাবেও জিজ্ঞেস করতে হতে পারে যে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বা কে সেটাকে নাম পরিবর্তন করেছে, ডাইরেক্ট এভাবে আসতে পারে। তাহলে কে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে গুজরাটের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে রয়েছে বিজয় রূপানী এই নামটি পরিবর্তন করেছেন। নেক্সট পয়েন্টে রয়েছে এখানে ইন্ডিয়ান ইনোভেশন ইন্ডেক্স 2020 শীর্ষে রয়েছে কোন রাজ্য, তাহলে ইন্ডিয়ান ইনোভেশন ইন্ডেক্স 2020 শীর্ষে রয়েছে কর্ণাটকের, সেকেন্ডে রয়েছে মহারাষ্ট্র, থার্ডে রয়েছে তামিলনাড়ু। এবং এটিকে প্রকাশ করেছে নীতি আয়োগের দ্বারা, এটিকে প্রকাশ করা হয়েছিল। নীতি আয়োগের হেডকোয়ার্টার রয়েছে দিল্লিতে, প্রতিষ্ঠাতা হয়েছিল 2015 সালে 1 জানুয়ারি। নীতি আয়োগের সিও রয়েছে অমিতাভ কান্ত, বর্তমান চেয়ারম্যান রয়েছে নরেন্দ্র মোদী। তাহলে আশা করছি সমস্ত ফ্যাক্টগুলো ক্লিয়ার হয়ে গেছে। এখানে ফার্স্ট হয়েছে কর্ণাটকা, সেকেন্ড হয়েছে এখানে তোমাদের হয়ে যাবে হায়দ্রাবাদ, থার্ড হয়েছে তোমাদের এখানে তামিলনাড়ু, এবং এটিকে প্রকাশ করেছে কে, নীতি আয়োগ। এবং নীতি আয়োগ রিলেটেড কিন্তু ফ্যাক্ট তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। যেমন এটি যেটা হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে, প্রতিষ্ঠা হয়েছে 2015 সালে 1 জানুয়ারি। সিও রয়েছে অমিতাভ কান্ত, এবং এই মুহূর্তে চেয়ারপারসন হয়েছে আমাদের নরেন্দ্র মোদী। নেক্সট রয়েছে এখানে সম্প্রতি কোন রাজ্যে গুচি মাশরুম জিআই ট্যাগ পেল, সম্প্রতি কোন রাজ্যে গুচি মাশরুম জিআই ট্যাগ পেয়েছে, এটি হয়ে যাবে কাশ্মীর। কাশ্মীরের রাজধানী রয়েছে এখানে জম্মু ও শ্রীনগর, এখান থেকে এটাকে তোমরা ক্রস করে দেবে জম্মু এবং শ্রীনগর। রাজ্যপাল রয়েছে মানস সিনহা, ডেপুটি গভর্নর রয়েছে এখানে। নেক্সট রয়েছে কি দেখো এখানে, সরি এখানে ডিভিশনাল যেটা ওখানে হয়ে থাকে লেফটেন্যান্ট গভর্নর হবে। নেক্সট রয়েছে এখানে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে কবে পালিত হয়, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে 24শে জানুয়ারি। এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট রয়েছে এখানে সম্প্রতি কোন ভারতীয় গণিতজ্ঞ, যেটা রয়েছে মাইচেল অ্যান্ড শেইলা হেল্ড প্রাইজ 2021 পেয়েছেন, এটি হয়ে যাবে নিখিল শ্রীবাস্তব তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট রয়েছে এখানে যেটা গুলমার্গে অনুষ্ঠিত দশমতম ন্যাশনাল আইস হকি চ্যাম্পিয়নশিপ 2021 কে জিতেছে, এটি জিতেছে আইটিবিপি। কে জিতেছে এটি? আইটিবিপি। নেক্সট রয়েছে ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন কবে পালিত হয়, ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন যেটা রয়েছে এটু 24শে জানুয়ারি পালিত হয়। নেক্সট রয়েছে সম্প্রতি কোন রাজ্যের বনমন্ত্রী রাজীব ব্যানার্জি ইস্তফা দিলেন, তাহলে কোথাকার হয়ে যাবে রাজীব ব্যানার্জি, আমাদের বনমন্ত্রী পশ্চিমবঙ্গের। নেক্সট রয়েছে এখানে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম শিশু বান্ধব পুলিশ স্টেশন উদ্বোধন করলো, শিশু বান্ধব পুলিশ স্টেশনকে উদ্বোধন করলো এখানে উত্তরাখণ্ড, দেহরাদুন এখানে রাজধানী। এখানে মুখ্যমন্ত্রী রয়েছে ত্রিবেন্দ্র সিং রাওয়াত, এবং এখানে রাজ্যপাল রয়েছে বেবি রানী মৌর্য। নেক্সট রয়েছে কোন ভারতীয়কে মোস্ট এক্সেলেন্স অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার অ্যাওয়ার্ড দ্বারা ভূষিত করা হলো, তাহলে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এখানে চিত্রা সুন্দরামকে। কাকে দেওয়া হয়েছে? চিত্রা সুন্দরামকে। নেক্সট রয়েছে 2021 সালে নেতাজির কততম জন্মদিবস পালিত হলো, তাহলে 2021 সালে নেতাজির কততম জন্মদিবস, এখানে 125তম জন্মদিবস পালিত হলো। এবং এই দিনটিকে এখানে আমাদের কেন্দ্র সরকার পরাক্রম দিবস ঘোষণা করেছে, এবং আমাদের রাজ্য সরকার দেশ নায়ক দিবস ঘোষণা করেছেন, সেগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং জন্ম তারিখটা তো অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট, 23শে জানুয়ারি। নেক্সট কী রয়েছে আমাদের এখানে, ভ্যাকসিন মৈত্রী উদ্যোগের মাধ্যমে ভারত কোন দেশকে 1 মিলিয়ন কোভিড ভ্যাকসিন উপহার দিল, তাহলে কোভিড ভ্যাকসিন উপহার দিল কাকে? নেপালকে। কাকে দিয়েছে এটি? নেপালকে উপহার দিয়েছে। নেপালের রাজধানী রয়েছে কাঠমান্ডু, মুদ্রা রয়েছে নেপালি রুপি, রাষ্ট্রপতি রয়েছে বিদ্যাদেবী ভান্ডারী। নেক্সট রয়েছে এখানে সুন্দরাম ফিন্যান্স লিমিটেড এর এমডি কে নিযুক্ত হয়েছে, সুন্দরাম ফিন্যান্স লিমিটেডের এখানে এমডি কে নিযুক্ত হয়েছে, এমডি হয়ে যাবে তোমাদের রাজীব লোচন। কে হয়ে যাবে তোমাদের এখানে? রাজীব লোচন। এবং সুন্দরাম ফিন্যান্স লিমিটেডের হেডকোয়ার্টার চেন্নাইয়ে, প্রতিষ্ঠা হয়েছে 1954 সালে। নেক্সট রয়েছে এখানে মনোহর পারিকার অফ দ্য রেকর্ড, এই বইটিকে কে লিখেছেন? এই বইটি যেটা রয়েছে এই বইটিকে প্রকাশ করানো হয়েছে গোয়ার মুখ্যমন্ত্রীর দ্বারা, এটা মাথায় রাখবে। এই বইটিকে রিলিজ করা হয়েছে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সামন্তের দ্বারা, এটিকে রিলিজ করা হয়েছে। এবং এই বইটিকে লিখেছে যে হবে তোমাদের এখানে শ্রী বামন গুভপ্রভু এই বইটিকে লিখেছেন, মাথায় রাখবে। নেক্সট কী রয়েছে আমাদের, সেভপে মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন পেমেন্ট ব্যাঙ্ক, তাহলে সেভপে এই মোবাইল অ্যাপ লঞ্চ করেছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক। নেক্সট রয়েছে এখানে যেটা রয়েছে ভারত গৌরব অ্যাওয়ার্ড 2020 পেলেন কোন আইপিএস অফিসার, এটি হয়ে যাবে তোমাদের করুণ সাগর এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আজকে আমাদের সেশনের লাস্ট কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনটাই আমাদের আজকে সেশনের লাস্ট কোশ্চেন রয়েছে। আবার কাল থেকে আবার রেগুলার আমাদের যেরকম নর্মাল সকাল 5:30টায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস চলে, সেরকম নর্মাল 5:30টায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস চলবে। এবং উইক শেষে রবিবারে তোমাদেরকে আমি পুরো উইকলি যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স করিয়ে অবশ্যই দেবো। পিডিএফটা তোমরা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে থেকে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে, অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকলে সেখান থেকেও সংগ্রহ করে নিতে পারবে। আমাদের লাস্ট ওয়ানটা কী রয়েছে এখানে, কে 2019-20 বিজনেস স্ট্যান্ডার্ড ব্যাংকার অফ দ্য ইয়ার হয়েছে,
তাহলে এখানে 2019-20 বিজনেস স্ট্যান্ডার্ড ব্যাংকার অফ দ্য ইয়ার হয়েছেন কি এখানে শ্যাম শ্রীনিবাসন। কে হয়ে যাবে এখানে শ্যাম শ্রীনিবাসন, এবং ইনি যে হচ্ছে ফেডারেল ব্যাংকের এমডি এবং সিএ ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার যিনি রয়েছেন ফেডারেল ব্যাংকের যদি জিজ্ঞেস করা হয় তাহলে সেটি হয়ে যাবে কি এখানে শ্যাম শ্রীনিবাসন। তাহলে এই সমস্ত কোশ্চেনগুলোই নেওয়া হয়েছে, এখানে প্রায় 100+ কোশ্চেন রয়েছে। আশা করছি তোমরা সেশনটা মন দিয়ে দেখেছো এবং তোমরা পিডিএফটাকে অবশ্যই সংগ্রহ করবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই সাবস্ক্রাইব না করে রাখবে। এখন সেশনটাকে যদি ভালো লেগে থাকে এবং এখনও যদি একটা লাইক না করে দাও তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।